तुम जैसा महाज्ञानी भी इस मायाजाल को समझ ही नहीं पाया और इस बैठ। देखो, मैंने विभिन्न ब्रह्मांडों के ब्रह्माओं को यहाँ आमंत्रित किया ताकि तुम्हें अपने विषय में भी तुम केवल एक के रचयिता हो। इससे बड़े ब्रह्मांडों में तुमसे कहीं अधिक शक्तिशाली ब्रह्मा भी है। যদি বলি তুমি যে জগতে বাঁচছো সেটা সত্যের একটুখানি অংশ মাত্র। একটা জগৎ আছে যেখানে কণা একই সঙ্গে একাধিক স্থানে থাকতে পারে, এবং এই ধারণা শুধু কোয়ান্টাম থিওরি নয়, ছিল হিন্দু ধর্মেও। কোয়ান্টাম রেলম এমন একটা জগৎ যা আমাদের এই ইন্দ্রিয় জগতের বাইরে অবস্থিত, যাকে আমরা দেখতে পাই না এবং যার অনুভবও বুঝতে পারি না। এখানকার বাস্তবতা খুবই অদ্ভুত। এখানে একটি কণা একাধিক অবস্থায় থাকতে পারে, আর যেখানে কণার আচরণ নিমেষে বদলে যেতে পারে। আর এই নিয়েই শুরু হলো বিজ্ঞান আর কল্পনার এক যুগলবন্দি যাত্রা। বিজ্ঞানে এই কোয়ান্টাম রেলম, মাল্টিভার্স, ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল, প্যারালাল ইউনিভার্স, প্যারাডক্স, কোয়ান্টাম থিওরি, এইসব নিয়ে বিগত কয়েক দশক ধরে আলোচিত হচ্ছে। কিন্তু আমাদের এই পুরাণে বহু বহু যুগ আগে এই বহু বিশ্ব অর্থাৎ মাল্টিভার্সের কথা উল্লেখিত আছে, যেখানে বলা রয়েছে যে এই প্রতিটি মহাবিশ্বে তাদের নিজস্ব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর রয়েছে। মহাভারতে যখন অর্জুন যুদ্ধের ঠিক শেষ লগ্নে এসে দাঁড়িয়ে ভাবছিল যে কিভাবে তার সামনে দাঁড়ানো তারই পরিবারের লোকেদের উপর অস্ত্র চালাবে, তখন কৃষ্ণ, যে তার সারথি ছিল, অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিল। সেই ক্ষণ মুহূর্তে অর্জুন দেখেন শত শত জন্ম ও মৃত্যুর এক অলৌকিক অদ্ভুত ঘটনা, আর তার সাথে এই মহাবিশ্বের প্যারালাল ইউনিভার্সের ভাগ। এটা সময় আর বাস্তবতার এক ধরনের সুপারপোজিশন নয় কি? যেখানে আইনস্টাইন বলেছিলেন যে সময় স্থির নয়, সময় বাঁক নেয়। আমাদের বেদ, আমাদের ভগবদ্গীতা অনেক কিছু বলে গেছে, যেটা এখনও রিসার্চ হয়। আর সেখান থেকেই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে এই মাল্টিভার্সের জন্ম হয়েছে। আমি এই ধরনের তথ্য নিয়ে রোজই প্রায় ভিডিও বানাচ্ছি, যেখানে আমি ফিল্ম নিয়ে আলোচনা করছি, কমিক্স নিয়ে আলোচনা করছি, এরপর আমি মাঙ্গা, অ্যানিম নিয়ে আলোচনা করব। তো তোমরা আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই। আবার দেখা হবে স্ক্রিনের এপারে বং সুপসের সাথে। বাই।